হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। চলে এসো, আমি কি দেখাতে চাইছি তো দেখে নাও। আমি এখানে মাটি খুঁড়ে কিন্তু আমি বীজ লাগিয়ে দিচ্ছি। তো কিসের বীজ লাগিয়ে দিয়েছি? আমি কিন্তু কাটো ডাঁটা বীজ লাগিয়ে দিচ্ছি। দেখো পাশে কোয়েল মাচাটা কিন্তু পড়ে গেছে। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। চলে এসো আমার মিনি কিচেনে। কী কী রান্না করেছি আজকে দেখে নাও। হয়ে গেছে, আমি খেয়ে দেখবো। এই যে ভেন্ডি চচ্চড়ি, টক টক, দারুণ। তো ফ্রেন্ড, চলে এসেছি আমি রান্না করতে। দেখো আমি রান্না করে নিয়েছি। কী রান্না করছি? তো ঢ্যাঁড়স চচ্চড়ি রান্না করছি। তো কী দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি রান্না করছি? কিন্তু এটা নতুন একটা রেসিপি। তো দেখুন, আমার কাছে নতুন, কারণ আমার আগে জানা ছিল না। তো আমি একজনের থেকে জেনে নিয়েছি যে এটা কেমন করে করতে হয়। তো দেখো আমি ঢ্যাঁড়স চচ্চড়ি কিন্তু করে নিয়েছি। দেখো প্রথমে কিন্তু একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা তাতিয়ে আমি সম্বর দিয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিইনি, সরি, শুধু সম্বর দিয়ে দিয়েছি। তারপরে দেখো তেলে একটু ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। তারপরে দেখো আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু কিন্তু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া একটু ভালো করে ভেজে নেবো, কারণ না ভাজলে কিন্তু হলুদটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু হলুদটা গায়ে লাগবে না। তারপরে কিন্তু আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে জল দিয়ে দিলাম, হালকা একটু জল দিয়ে দিলাম যেন একটু সেদ্ধটা হয়ে যায়। কারণ অল্প করে জল দিলাম, কারণ ঢ্যাঁড়সগুলো খুব একটা পাকা ছিল না। পাকা ঢ্যাঁড়সের কিন্তু এটা ভালো হয়। এবার দেখো আমি তেঁতুলটা কিন্তু তিন চার পাওয়া মতো তেঁতুলটা জলে ভিজিয়ে নিয়েছি। আমি খুলে দেখে নেবো কতটা জল আছে। এটা একটু হালকা করে সিদ্ধ করে নিলাম। এবার অল্প নাড়াচাড়া করে দেখে নিলাম যে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কী করবো দেখো, এবার কিন্তু আমি সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে আধ করে দিয়েছি, তাহলে খেতে ভালো করে ভালো লাগে বাটি নিই। কারণ সেখানে ভালো লাগে কিন্তু অল্প করে দিতে নিয়েছি। ঝালভাবে খেতে খুব সুন্দর লাগবে। মিষ্টিতে কিন্তু ওটা কোনোদিন নতুন এসেছি, আমি কোনোদিন খাইনি, একজনের মুখে শোনা। তো আমি তার শুনে কিন্তু আজকে প্রথম রান্না করছি। ইনভিটেশনগুলো তুলে নিয়ে জলটা আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম। তুলে দিই, তারপর তেঁতুলগুলো জলটা কিন্তু আমার মধ্যে দিয়ে দেবো। আমি মশলাটার সাথে কষতে দেবো। নাড়াচাড়া করে নিচ্ছি সবাই। আমি প্রথমে করলাম, আস্তে আস্তে মশলাটা টেস্টি হয়েছিল। তো তোমাদের যারা যারা টক খেতে ভালোবাসো এইভাবে টক করে খুব ভালো লাগে গরমের সময়। আমি খুব ভালো লাগে। জলটা ফুটিয়ে সুন্দর এবার আমি কিন্তু সুগন্ধ বেরোলো। একটু ঢাকনাটা খুলেছি। এবার কিন্তু নাড়ি হয়ে গেছে। তো পাকা পাকা সেদ্ধ হয়েছে দেখে নিলাম আমি। তো তোমরাও একটু দেখে নেবে কেমন সারা জীবন সেদ্ধ খাও। অনেকজন সেদ্ধ খায় না, অনেকজন একটু গলা গলা পছন্দ করে। তো আমি মিডিয়াম করে নিয়েছি। এবার এখানে ব্যাক ক্যামেরা একটু তেল দিয়ে দিয়েছি। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। তো আমি নামিয়ে নেবো, কারণ ভাজাটা হয়ে গেছে প্রায়, আর গায়ে লেগে যাচ্ছে। এবার কিন্তু বেশিক্ষণ ভাজলে গন্ধ করবে, একটু পোড়া পোড়া গন্ধ করবে। সেই জন্য আমি ভিজে নিলাম। করে দেখলাম কেমন হলো, খেয়ে দেবো তারপরে। তো দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি বন্ধ করে দেবো। এবার দেখো আমি জায়গা রেডি করে নিয়েছি ঢালার জন্য। তখন আমি কিন্তু তুলে নিচ্ছি বাটিতে। এরকমভাবে একটা একটা করে কিন্তু আমি তুলে নিয়েছি, কারণ আমার তো স্ট্যান্ড ক্যামেরা রাখার জন্য, ফোন রাখার জন্য আমি এক হাতে কষ্ট করে করলাম। তো দেখো হয়ে গেছে। তো হাত ধরে জল দিয়ে নিলাম লাস্ট পর্যন্ত। হাতটা হয়ে গেল। আর পাশ থেকে মুগ ডালটা করে দিয়েছি। দেখো মুগ ডালটা কিন্তু একটু ভাজতে লেগেছে, পুড়ে পড়ে গেছিলো একটু। এটাকে আমি একটু কেমন একটা লাগছিলো দেখতে, কোনোদিন হয় না। তো আমি একটু সবজি কাটছিলাম, তো কেমন চিন্তা করতে করতে ডালটা কিন্তু পুড়ে গেছে। দেখো আবার আমি কী করবো, তো ওটা হচ্ছে ভাতটা চাপিয়ে দিলাম। সকাল সকাল আমার বাড়িতে কেউ ছিল না, আমি নিরামিষ রান্না করতে। আমার শাশুড়ি ছিল, শাশুড়ি কালকে নিতে বলেছি। তো আজকে দেখো ভাত করে নিয়েছি। এবার দেখো কেটে নিয়েছি, কি দেখো একটা পাস্তা তরকারি কেটে নিয়েছি। আলু, পটল, ডাঁটা, বেগুন, ডাঁটা পাস্তা করবো। আর একটা তরকারি কেটে নিয়েছি। তো সবজিগুলো কাটা গেছে। দেখো ডাঁটা চচ্চড়ি করবো। এগুলো পাস্তা গাছের ডাঁটা, আর গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। আর এতে ঢেঁড়স বাইরে আমি
সজনা ডাঁটা লাগিয়েছি। আর সকালে যেগুলো দেখালাম, মাটি দেখালাম, ওই মাটিতে আমি ডাল বসিয়ে দিয়েছি। কাটুয়া ডাঁটার বীজ লাগিয়েছি। কাটুয়া ডাঁটার শাক, তারপরে ডাঁটা হবে পরে। আমার খুব ভালো লাগে খুব খেতে। এর আগে আমি পালং শাক আর বাঁধাকপি লাগিয়েছিলাম, তো সেগুলো খাওয়া হয়েছে। আর মেলা দিন খাওয়া হয়েছে, মেলা দিন খেয়েছি, পুরো শীত খেয়েছি। তো গরমে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি, আর লঙ্কা গাছ লাগানো আছে, 30টা মতো লঙ্কা গাছ লাগানো আছে বাইরে। আর আছে টমেটো গাছ আছে কটা। তো তোমাদেরকে বাইরের একটা ভিডিও দিব একদিন মনে করছি, কিন্তু বাইরে যাওয়া হচ্ছে না আজকে, তাই ভেতরে যা যা গাছ লাগিয়েছি তো বীজগুলো তো দেখানো হয়নি, তো বীজগুলো অবশ্যই দেখাবো। তোমরা যারা যারা চেনো না কাটুয়া ডাঁটার বীজ কেমন, আর বেশ ঢ্যাঁড়সের বীজ কেমন, তো দেখিয়ে দেবো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার ব্লগ দেখতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে থাকবা, সবাই এভাবে সাপোর্ট করে যাবা, তাহলে আমারও ভালো লাগে ভিডিও দিতে। আর তোমরা তোমাদেরও আনন্দ উপভোগ করবা যে ব্লগ দিচ্ছি, কিছু তো একটা দেখতে হবে ফোনে। তো আমরা যদি ব্লগ না করি, ভিডিও না করি, তাহলে তোমরা আবার কীভাবে দেখবা? তো দেখি নিও ভিডিওগুলো। আজ তো কী বলবো, আজকে কালকে বাড়ি মানে এখন গরমে চেয়ারের খুব উৎপত্তি হচ্ছে। তো বাড়ির সামনে একটু জঙ্গল হয়েছে, তো জঙ্গলটা কাটা হয়নি, তাই ছোট ছোট চেয়ার, এতটুকু সাইজের চেয়ার কালকে আমার খাটে ঘোরাঘুরি করছিলো, ঘুমাবো তখন। তো ভালো করে ছেড়ে ঝুড়ে শুলাম, তো ভয় করছিলো রাত্রিবেলায়। তো আজকে সেগুলো পরিষ্কার করতে হবে। আর বীজ দিলাম না আজকে, চারিদিকে ফলের জল পাউডার ছিটালাম না, আজকে সংক্রান্তি, আর তাই পিঁপড়েগুলোকে মারবো, তো সেই জন্য আর আজকের দিনে আর মারলাম না। আজকের দিনটা পিঁপড়ে আর খুব উৎপত্তি হয়েছে, বিভিন্ন রকম পিঁপড়ে মাটি ঘুরে ঘুরে কী করছে, বাড়ি ঘরে দেখা যাচ্ছে না। তো কী করবো, কিছু করার নেই। তো তোমরা কে কী রান্না করছো, সারাদিন কেমন কী কাজ করছো, তো একটু কমেন্টে বলো। রন্তুকে সকালবেলায় আমি প্লেন দুধ খাইয়ে দিয়েছি। সকালবেলায় যদি দুধ পাওয়া যায় তাড়াতাড়ি, ওদের দেরি করে ওঠে, দুধ পাওয়া যায় 7টা সাড়ে 7টার মধ্যে দুধ পাওয়া যায়। তো ও যদি তাড়াতাড়ি উঠে পড়ে, তাহলে আমি ওকে সেরেল্যাক খাইয়ে দিই গরম জল করে, 2 চামচ সেরেল্যাক দিয়ে দিই। আর যদি একটু দেরি করে উঠে 7টার দিকে, তাহলে আমি প্লেন গরুর দুধটাই খাইয়ে দিই। তারপরে 10টার দিকে কদিন ধরে খাওয়াচ্ছিলাম সবজি সেদ্ধ করে খাওয়াচ্ছিলাম, কাউনের চাল খাওয়াই ওকে, কারণ ও ভাতের চাল খেতে পারে না। তাও কী করে খায়, কাউনি হয়ে গেছে। আমি খেয়ে দেখবো। এই যে ভেন্ডি চচ্চড়ি, টক টক দারুণ।